যে সমর্থক শব্দ। হিসাব বিজ্ঞানের বাংলায় যেমন সমর্থক শব্দ আছে, হিসাব বিজ্ঞানও কি আছে, সমর্থক শব্দ আছে। ফর এক্সাম্পল যে দস্তুরি, দস্তুরি অর্থ কি? কমিশন। এখন পোলাপানটা শেখানো হয়েছে কমিশন, কিন্তু রেয়ামিলে দিয়ে দিচ্ছে দস্তুরি, পোলাপান তো মাথা চুলকাবে তখন। এই সমস্ত শব্দগুলো যদি পোলাপান শিখে রাখে, মানে তোমরা যদি শিখে রাখো, তাহলে তোমাদের খুব উপকারে আসবে। ঠিক আছে, তো একটা একটা করে শুরু করতেছি। দস্তুরি, দস্তুরি অর্থ কমিশন। দস্তুরি কি? কমিশন। এই দস্তুরির পরে আছে কলকবজা। এখন এই কলকবজাটাকে আমরা যন্ত্রপাতিও বলতে পারি, বা মেশিন বা মেশিনারি বা মেশিন সরঞ্জাম বলতে পারি। তো এখন দেখাচ্ছি কলকবজা। কলকবজা কি? মেশিন, যন্ত্রপাতি। কলকবজা কি দেখাচ্ছি? মেশিন বা যন্ত্রপাতি। আচ্ছা, এরপরে দেখাচ্ছি কুরিন। তো সবচেয়ে পোলাপান এই যে এত বছর অভিজ্ঞতার আলোকে দেখতেছি যে সবচেয়ে বেশি আটকায় নিট দেনাদার আর কুরিন, নিট কুরিনটা করতে গিয়া। তো কুরিনের কিছু সমর্থক শব্দ আছে, যে জিনিসটা তোমাদের ভাই কুরিন কিভাবে বুঝবো, কি কি শব্দ বললে যে বুঝবো আমরা কুরিন। তো তাদের জন্য দেখো কুরিন, এটা একটু বড় করে দিই। সর্বপ্রথম বলতে গেলে কুরিনের যে প্রথম যে নামটা থাকে যে অনাদায়ী পাওনা। কি? অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা অর্থাৎ দেনার কাছ থেকে কি যে টাকাটা পাওয়া যাবে না। এখন অনাদায়ী পাওনা আর অনাদায়ী দেনা দুটো কি কথা? একই কথা। অনাদায়ী দেনা, এটাও কি কুরিনের সমর্থক শব্দ। অনাদায়ী পাওনা, অনাদায়ী দেনা। তারপরে আসতেছে যে দেনাদারের 1000 টাকা অবলম্বন করো বা দেনাদারের অবলম্বন, এটাও কুরিন। দেনাদারের অবলম্বন, দেনাদারের অবলম্বন কুরিন সচরাচর এই নামগুলোতে থাকে, যে অনাদায়ী পাওনা বা অনাদায়ী দেনা।